হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বানাবো আজ অনেক রকম পদ্ধতি রান্না, আমাদের বাঙালি রান্না। আজ আমাদের পয়লা বৈশাখে অনেক রকম রান্না করতে হয়, তাই আমি এক এক করে সব রান্না দেখাতে পারবো না। এক এক করে আমি কি কি রান্না করছি আপনাদের কাছে আমি এটা দেখিয়ে দেব। প্রথমে আমি চিংড়ি মাছ, মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে সবজিগুলো সব এক এক করে কেটে নিয়েছি, নিয়ে এক এক করে আমি সব রান্না করে নিয়েছি। ইঁচড়টাকে আমি দেখালাম, আগে চাটনিটাকে করে নিয়েছি। কড়া থেকে তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমার চাটনিটা হয়ে এসছে, একদম পাতলা চাটনি। এবার আমি ইঁচড়টাকে ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সব রান্না আমি দেখাতে পারছি না। এবার আমি মাংসটা বসিয়ে দেব। মাছ একদিকে ভাজা বসিয়ে দিয়েছি। এবার এক এক করে আদা, রসুন, লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাংসের জন্য আমি এইভাবে মাংসটাকে রান্না করে নেব, ভালো করে কষিয়ে নেব। আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই মাংসটা পুরো একদম হালকা মশলা দিয়ে আমি বানাচ্ছি। আমি আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে আলুর সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষা হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো, একটু পাতলা হবে। গরমের সময়, আজ তো খুব গরম পড়েছে, তাই আমি পাতলা করে মাংসটাকে রান্না করব। আজ আমাদের 10 পদ রান্না হয়, তাও 5টা রান্না করতে পারলাম না সময়ের অপেক্ষায়। আমি ভিডিওটাকে বড় করলাম না। দেখুন আমার সব রান্না রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যদি পছন্দ হয় তাহলে আপনারা একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।